এক শ্রেণীর হলুদ সাংবাদিক আছে, নাস্তিক মুরতাদ সাংবাদিক, আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী। তাদের 24 ঘন্টা তাদের চ্যানেলে আপনি ঢুকলেই দেখবেন তারা শুধু এক কথাই বলে যে আলেমদের এই দোষ, কওমি মাদ্রাসার এই দোষ, তারা এই করছে, এই করছে, সেই করছে। বুঝতে হবে এরা বাতিলের চরম পর্যায়ের, মারাত্মক পর্যায়ের ভয়ঙ্কর তারা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। এই সন্ত্রাসী গোষ্ঠীরই একটা অংশ ইসকন, তারাই আবার এখন মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে পুনরায় উস্কে দেওয়ার চেষ্টা করছে। যদি স্কুল কলেজগুলোতে ধর্মের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, প্রত্যেকটা স্কুল কলেজে একদম প্রাইমারি থেকে নিয়ে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা, আদর্শের শিক্ষা বাস্তবায়ন করা, এটা এখন সময়ের দাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র কিয়ামত পর্যন্ত সমস্ত ধরনের অশান্তিকে বন্ধ করার জন্য যথেষ্ট। সমাজে নামাজ আছে, রোজা আছে, হাজ আছে, যাকাত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, তাবলীগ আছে, দিনদারি আছে, তাসাউফ আছে, পীর আছে, জিকির আজকার আছে, কিন্তু আফসোস কোরআনের বিধান যেকে যার দ্বারা সমাজে শান্তি আসবে সেই শান্তির বিধান আজ পর্যন্ত নাই। লক্ষ লক্ষ উলামা ইকরাম, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, লক্ষ লক্ষ ইমাম সাহেবান, লক্ষ লক্ষ তাবলীগের সাথী, পীর সাহেবদের মুরিদ, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের দেশে ইসলামী বিধান, কোরআনের বিধান কায়েম করতে পারলাম না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত জায়গায় সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আদর্শ বানানো, এটাই আজকের মাহফিলের উদ্দেশ্য। কথা ঠিক কি ঠিক না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবা কুলুবিনা ওয়া মাওলানা ওয়া আওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن يأبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك وإمام الخير وقائد الخير ورسول الرحمة
আল্লাহুম্মা বা'আথহু মাকামান মাহমুদা ইয়াগবিতুহু বিহিল আউয়ালুনা ওয়াল আখিরুন রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। ऐ के दर रोज़े अज़ल इन्नी अनल्लाह गुफ्तई आशिकाने खस्तरा नसरुम मिनल्लाह गुफ्तई। ऐ के दर रोज़े अज़ल इन्नी अनल्लाह गुफ्तई आशिकाने खस्तरा नसरुम मिनल्लाह गुफ्तई। मुल्क आलम मुल्क तुस्तो मालिका ममलूके तू बावजूदी बेनियाजी अकरिदुल्लाह गुफ्तई बावजूदी बेनियाजी अकरिदुल्लाह गुफ्तई। हम बाइल में खेशे जाते खेशे रा बस तू दई अव्वलन तंजील रा अल्हम्दुलिल्लाह गुफ्तई। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বৈষম্য বিরোধী সমাজ বিনির্মাণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান শীর্ষক আন্তর্জাতিক সিরাত কনফারেন্স 2024-এর সম্মানিত সভাপতি কাবিলে ইহতিরাম ওয়াজিবুল ইহতিরাম মুআজ্জাজ মুকাররম সেরেতাজ হযরতে উলামা ইকরাম, নবীজির আশিক নবীজির প্রেমিক হাবিব উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দূর দূরান্ত থেকে আগত দ্বীনি দরদি ইমানদার তাওহীদি মুসলিম জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার সামনে উপবিষ্ট ছোট ছোট শিশু কচিকাঁচা বাচ্চারা, সর্বপ্রথম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আলোকে মদিনা সনদ এবং মদিনা সনদের আলোকে সমাজ বিনির্মাণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবদান রেখেছিলেন, তার অনুসরণ কিভাবে আমরা করব সেই সম্পর্কে সামান্য আলোকপাত করব। এরপরে আমি আমার বক্তব্য শেষ করে দিব ইনশাআল্লাহ। মূল কথা শুরু করার আগেই ভূমিকা ছাড়া আমি আপনাদের সম্মুখে আমাদের পরিচয় কি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, জোরে সোরে মুখ খুলে বলেন আমরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর পরিচয় কি? পাঁচটা পরিচয়, পাঁচটা আলামত, পাঁচটা সিফাত, পাঁচটা গুণ যদি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমি আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারবো। এক নাম্বার হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয়ধারী কোনো ব্যক্তি কোন নবী রাসূলের সমালোচনা করে না। কথা ঠিক কি ঠিক না? যারা নবী রাসূলের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না। দ্বিতীয় হলো কোন সাহাবা ইকরামের সমালোচনা আমরা করি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর অনুসারীগণ কখনোই কোন সাহাবাদের সমালোচনা করবে না। ছোট সাহাবা হোক, বড় সাহাবা হোক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক, মুআবিয়া হোক, কোন সাহাবার সমালোচনা যার মুখে আছে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ হতে পারে না, হক হতে পারে না, সে অবশ্যই স্পষ্ট বাতিল। তিন নাম্বার হলো কোন ইমামের সমালোচনা আমরা করব না। ইমাম বলতে মসজিদের ইমামের কথা বলছি না, যে কোনো বিষয়ের বড় ইমাম, দ্বীনি ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আজম ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, এভাবে ইনারা তো ফিকহের ইমাম, হাদিসের ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম ইবনে মাজাহ, ইমাম নাসাই, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ ইমাম তাহাবি, যত ইমাম আছেন তাসাউফের ইমাম হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, এমনই ভাবে
আকীদার ইমাম, যত লাইনের ইমাম আছেন, কোন ইমামের আমরা সমালোচনা করব না। সমালোচনা করব? যদি কেউ সমালোচনা করে বুঝতে হবে সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে খারেজ, বাহিরে, তার সাথে সম্পর্ক রাখা যাবে না। 4 নাম্বার হলো আমাদের এই যুগের এবং অতীতের যত উলামা ইকরাম আছেন, ঢালাও ভাবে আলেমদের সমালোচনা করা যাবে না। ব্যাপকভাবে ঢালাও ভাবে হক্কানি উলামা ইকরামের, কওমি উলামা ইকরামের, আহলুস সুন্নাত ওয়াল জামার উলামা ইকরামের সমালোচনা করা যাবে না। যারা আলেমদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামার থেকে বাহিরে। কথা ঠিক কি ঠিক না? কথা এখানে বুঝতে হবে। আগের 3টা আমি বলেছি, কোন নবী, কোন সাহাবী, কোন ইমাম, কিন্তু আলেমদের ক্ষেত্রে কি বলেছি? কোন আলেম বলিনি। আলেমদের ক্ষেত্রে বলেছি ঢালাও ভাবে। এক শ্রেণীর লোক আছে সারাদিন তারা এক কথাই বলে, কি বলে? সব আলেমরা দেশটা খেয়ে ফেললো, সব আলেম দেশটাকে নষ্ট করে ফেললো, আলেমরা এই করলো সেই করলো, বলে কি বলে না? এক শ্রেণীর হলুদ সাংবাদিক আছে, নাস্তিক মুরতাদ সাংবাদিক, আলেম বিদ্বেষী, ওলামা বিদ্বেষী। তাদের 24 ঘন্টা তাদের চ্যানেলে আপনি ঢুকলেই দেখবেন তারা শুধু এক কথাই বলে যে আলেমদের এই দোষ, কওমি মাদ্রাসার এই দোষ, তারা এই করছে, এই করছে, সেই করছে। বুঝতে হবে এরা বাতিলের চরম পর্যায়ের, মারাত্মক পর্যায়ের, ভয়ঙ্কর তারা এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত। সুতরাং যারাই ওলামা বিদ্বেষী তারাই আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে খারেজ। এই যুগে, এই ফিতনার যুগে এই একটা কথা মনে রাখলে হক আর বাতিল পার্থক্য করা সহজ হয়ে যাবে। বাতিলের প্রথম আলামত হলো তারা হক্কানি উলামা ইকরাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উলামা ইকরাম, কওমি উলামা ইকরাম তাদের বিরুদ্ধচারণে লিপ্ত হয়ে যাবে, কথায় কথায় তাদের সমালোচনা করবে। প্রথম তাদের এটা অস্ত্র। পঞ্চম, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পঞ্চম পরিচয় হলো কোরআন হাদিসের নতুন কোন ব্যাখ্যা তারা দেয় না। সাহাবা থেকে, নবী থেকে, তাবিঈন থেকে, ইমামদের থেকে, হক্কানি উলামা ইকরাম থেকে, সেই 1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ব্যাখ্যা দিয়ে গিয়েছেন কোরআন সুন্নাহর, ওই ব্যাখ্যাই তারা গ্রহণ করে। নতুন নতুন ব্যাখ্যা কোরআন হাদিসের অনেকে বলে, এই সমস্ত নতুন ব্যাখ্যা আপনারা গ্রহণ করবেন না। এটা ছিল প্রথম কথা। দ্বিতীয় কথা, মদিনার সনদ, আমার যে বিষয়বস্তু দেওয়া হয়েছে, মদিনার সনদ কি? মদিনার সনদের প্রায় 47টা ধারা আছে। 47টা ধারা সবগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে এরকম 47 দিনের সিরাত কনফারেন্স মাহফিল হইতে হবে, এছাড়া সম্ভব নয়। কেউ বলেছেন 53টা ধারা। মদিনা সনদকে আরবিতে বলা হয় সাহিফাতুল মদিনা, দুস্তুরুল মদিনা মদিনার সংবিধান, মিসাকুল মদিনা মদিনার সংবিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সংবিধান আরোপ করেছিলেন, এর খোলাসা, এর সারাংশ হলো কোরআন ও সুন্নাহ। নবীজির সংবিধান, মদিনার সংবিধান কোরআন সুন্নাহর বাহিরে কিছু ছিল না। কোরআন ও সুন্নায় যা আছে সেই আলোকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সনদ কায়েম করেছিলেন। তার মধ্যে থেকে শুধুমাত্র একটা, 47টা ধারা আছে মদিনার সনদের, একটা ধারা নিয়ে আমি আজকে আপনাদের সামনে সংক্ষেপ কথা বলছি। মহাগ্রন্থ ইসিবানী আল কোরআনের 6 নম্বর সূরা সূরাতুল মায়েদা, সূরাতুল মায়েদার 32, 33 এবং 34 নম্বর আয়াতে, অর্থাৎ হাফিজি কোরআন শরীফের 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে নিয়ে 10 লাইন পর্যন্ত 3টি বড় বড় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সন্ত্রাসের বিরুদ্ধে, সন্ত্রাসের শাস্তি সম্পর্কে সুস্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আই ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কি অর্থ?
আল্লাহ তাআলা এখানে যেটা বলেছেন, এই আয়াতের অর্থ বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে, এই যে সন্ত্রাসী চলছে 5ই আগস্টের পরে, যে সমস্ত 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে যেই সন্ত্রাসী গোষ্ঠী বিদায় নিয়েছে, এই সন্ত্রাসী গোষ্ঠীরই একটা অংশ ইসকন, তারাই আবার এখন মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করছে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সন্ত্রাসী কর্মকাণ্ডকে পুনরায় উস্কে দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, সন্ত্রাসী হয় 4 প্রকার। সন্ত্রাসীরা কয় প্রকার হয়? 4 প্রকারের সন্ত্রাস। 1 নাম্বার হলো যারা শুধু ত্রাস সৃষ্টি করে, ভয় সৃষ্টি করে, হুমকি ধমকি দেয়, মারে না, আহত করে না, হত্যা করে না, লুটপাট করে না। সর্বনিম্ন সন্ত্রাস হলো এটা। শাস্তি কি? আউ ইউনফাউ মিনাল আরদ, দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দাও, বহিষ্কার করে দাও, দেশে তাদেরকে রাখা যাবে না, দেশান্তর করো, তাদেরকে কোনো সন্ত্রাস দেশে থাকতে পারবে না। এটা কোরআনের বিধান। কিসের বিধান? এটাই মদিনার সনদের অন্যতম একটা ধারা ছিল। দ্বিতীয় প্রকারের সন্ত্রাস হলো যারা ত্রাস সৃষ্টি করার সাথে সাথে আবার মারে, জুলুম করে, অত্যাচার করে, মারপিট করে, মারধর করে, হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়। এই ধরনের সন্ত্রাস যারা, তাদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তাদেরকে বিপরীত ভাবে ডান হাত আর বাম পাও কেটে দাও। আউ তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ডান হাত আর বাম পাও কেটে দাও যাতে সে সন্ত্রাসী করতে না পারে। তৃতীয় প্রকারের সন্ত্রাস, তার শাস্তি কি? কোরআনে বর্ণিত হয়েছে। তৃতীয় প্রকারের সন্ত্রাস হলো যারা ভয়ও দেখায়, হুমকি ধমকি দেয়, আবার মারেও, আবার লুটপাট করে, ছিনতাই করে, হাইজ্যাক করে, ধন সম্পদ ছিনিয়ে নেয়, জনগণের সম্পদ ছিনিয়ে নেয়, চলে বলে কলে কৌশলে বিভিন্নভাবে দুর্নীতি করে, লুটপাট করে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। এরাও সন্ত্রাস, মারাত্মক সন্ত্রাস। এদের শাস্তি আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আউ ইউসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়াও, প্রকাশ্যে তাদেরকে শুলিতে চড়ায় হত্যা করো। চতুর্থ প্রকার সন্ত্রাস, যারা আগের 3 কাজ করে, ভয়ও দেখায়, ত্রাস সৃষ্টি করে, মারধর করে, অত্যাচার করে, আবার লুটপাট করে, আবার সাথে সাথে খুন করে, হত্যা করে দেয়। বিগত সরকারের আমলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিজার মধ্যে আঘাত দিয়ে বহু মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা এই সন্ত্রাসের শাস্তি প্রথমেই বলেছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, নিশ্চয়ই তাদের শাস্তি যারা আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে, যুদ্ধ করে, আল্লাহ রসুলের কথা মানে না। সন্ত্রাসী করো না, এটা আল্লাহর আদেশ, নবীর আদেশ। এই আদেশ যারা মানে না তারাই হলো সন্ত্রাস। ওয়াসআউনা ফিল আরদি ফাসাদা, পৃথিবীতে দেশে দেশে, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে তারা ত্রাস সৃষ্টি করেছে, গোলযোগ সৃষ্টি করেছে। তাদের শাস্তি আইয়ুকাত্তালু, কতল, হত্যা করে দাও তাদেরকে, প্রকাশ্যে হত্যা করো সন্ত্রাসীকে, খুনের বদলে খুন হবে, যে হত্যা করেছে হত্যার শাস্তি হত্যা। সুতরাং যদি এই বিধান, এই 4টা বিধান আল্লাহ আলাদা আলাদা বলেছেন, 4 ধরনের সন্ত্রাস, এই বিধান যদি আমাদের দেশে কায়েম থাকতো, কার্যকর থাকতো, বাস্তবায়ন থাকতো, আর কোনো একটাও সন্ত্রাসী করার সাহস পেত না। কথা ঠিক কি ঠিক না? কোরআনের বিধান আমরা কায়েম করতে পারি নাই দেখে সন্ত্রাসরা মাথা চাড়া দিয়ে উঠেছে। এটা কোরআন, কোন মানুষের বানানো কথা না, কোন আলেম ওলামাদের কথা না, কোন নবী রাসূলের কথা না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছে, এই মানুষের মধ্যে এক শ্রেণীর লোক সন্ত্রাস হবে, এটা আল্লাহ ভালো করে জানেন। এজন্যই আল্লাহ তাআলা সন্ত্রাসীর বিধান কোরআনের মধ্যে স্পষ্টভাবে সূরা মায়েদার মধ্যে উল্লেখ করেছেন। এই আয়াত কয়জন জানে, কয়জন পড়ে, কয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা পড়ানো হয়? আফসোস, আমাদের স্কুল কলেজগুলোতে জেনারেল শিক্ষার মধ্যে ধর্মের শিক্ষা একদম পরিপূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কথা ঠিক কি ঠিক না?
যদি স্কুল কলেজগুলোতে ধর্মের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, প্রত্যেকটা স্কুল কলেজে একদম প্রাইমারি থেকে নিয়ে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের শিক্ষা, আদর্শের শিক্ষা বাস্তবায়ন করা, এটা এখন সময়ের দাবি। জানেই তো না মানুষ সন্ত্রাসীর এই বিধান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে এসেছে, সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের একজন নারী, তার নাম ফাতেমা। নবীজির মেয়ের নামও ফাতেমা, কিন্তু তার নামও ফাতেমা, ফাতেমা মাখজুমিয়া। সে চুরিতে ধরা পড়লো। তার আত্মীয় স্বজন নবীজির কাছে সুপারিশ করার সাহস পায় না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুপারিশ করার জন্য ঠিকঠাক করলো যে আপনি একটু বলেন, নবীজির কাছে গিয়ে সুপারিশ করেন, আমাদের গোত্রের এই নারী যদি হাত কাটা পড়ে চুরির অপরাধে, আমরা তো আর চেহারা দেখাতে পারবো না। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে সুপারিশ করে বসছেন। নবীজির চেহারা লাল হয়ে গেছে। আতাশফাউ ফি হুদুদিল্লাহ, আল্লাহর শাস্তি, আল্লাহ যেই শাস্তি নির্ধারণ করেছেন দণ্ডবিধি, এই দণ্ডবিধির ব্যাপারে তুমি সুপারিশ করতে এসেছো হে উসামা? নবীজি এভাবে বললেন। এরপরে নবীজি যেই কথাটা বলেছেন, পৃথিবীর ইতিহাসে কোন রাজা বাদশা এমন আজীব কথা, এত দামি কথা কেউ বলতে পারে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই একমাত্র কিয়ামত পর্যন্ত সমস্ত ধরনের অশান্তিকে বন্ধ করার জন্য যথেষ্ট। নবীজি কি বলেছেন? ওয়াইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। ওয়াইমুল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। নবীজি বললেন, আরে তোমরা তোমাদের ফাতেমার ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে আসছো, আরে আমি নবীজির মুহাম্মাদের কন্যা ফাতেমা কলিজার টুকরা, সেও যদি চুরি করে, আল্লাহ না করুক, সেও যদি চুরিতে ধরা পড়ে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত নিজে কেটে দিব। আল্লাহু আকবার। ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো পেরেছে কোন রাজা বাদশা, কোন এমপি মন্ত্রী, কোন প্রধানমন্ত্রী এই কথা বলতে যে আমার ছেলে যদি চুরি করে আমি নিজে তার হাত কেটে দেব? চোর তো সব তারা। এখন তো প্রকাশ পাচ্ছে, এখন তো দিবালোকের ন্যায় স্পষ্ট। এতদিন তো গোপন ছিল, এখন দিবালোকের ন্যায় স্পষ্ট। কত হাজার কোটি টাকা লুটপাট করে চুরি করে নিয়ে গেছে। আরো আশ্চর্য হলো, হাস্যকর বিষয় হলো, কালো টাকাকে আবার সাদা করার আইনও বানায়। চুরি চুরি সিনা চুরি। তারা জানে চুরির আইন যদি এই দেশে বাস্তবায়ন হয়, এক সময় দেখা যাবে এমপির হাত কাটা, এমপি ছেলের হাত কাটা, মন্ত্রীর হাত কাটা, মন্ত্রীর ছেলের হাত কাটা, অমুকের হাত কাটা, তমুকের হাত কাটা। কথা ঠিক ঠিক না? এজন্যই তারা আইন বাস্তবায়ন করতে দেয় না। সমাজে নামাজ আছে, রোজা আছে, হাজ আছে, যাকাত আছে, মাদ্রাসা আছে, মসজিদ আছে, তাবলীগ আছে, দিনদারি আছে, তাসাউফ আছে, পীর আছে, জিকির আজকার আছে, কিন্তু আফসোস কোরআনের বিধান যেকে যার দ্বারা সমাজে শান্তি আসবে, সেই শান্তির বিধান আজ পর্যন্ত নাই। লক্ষ লক্ষ উলামা ইকরাম, লক্ষ লক্ষ মাদ্রাসা মসজিদ, লক্ষ লক্ষ ইমাম সাহেবান, লক্ষ লক্ষ তাবলীগের সাথী, পীর সাহেবদের মুরিদ, কিন্তু আজ পর্যন্ত আমরা আমাদের দেশে ইসলামী বিধান, কোরআনের বিধান কায়েম করতে পারলাম না। আফসোস। এজন্য আল্লামা ইকবাল বলছেন, কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কলব মে সুজ নেহি, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मुहम्मद भी तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मुहम्मद भी तुम्हें पास नहीं। ओ दुनियार मुसलमान, তোমাদের অন্তরে সেই জ্বলন নাই সাহাবা ইকরামের ভিতরে যে জ্বলন ছিল। সাহাবা ইকরামের ভিতরে দ্বীনের যে জজবা ছিল, ঈমানের যে জজবা ছিল, যেই জজবায় সাহাবা ইকরাম বদরে উপস্থিত হয়েছিলেন, উহুদে উপস্থিত হয়েছিলেন, খন্দকে উপস্থিত হয়েছিলেন, গজওয়ায়ে খন্দক, গজওয়ায়ে খাইবার, গজওয়ায়ে ফাতে মক্কা, গজওয়ায়ে তাবুক, গজওয়ায়ে হুনাইন, একটার পর একটা 10 বছর জীবনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার গায়ে মশা মাছি বসা হারাম ছিল, সেই নবী জান বাজি রেখে রিস্ক নিয়ে যুদ্ধের ময়দানে আজকে এখানে কালকে ওইখানে দিন কায়েম করার জন্য সন্ত্রাসীদের বিরুদ্ধে বারবার গিয়েছেন, সাহাবা ইকরামকে নিয়ে গিয়েছেন।
আপনি কয়টা যুদ্ধে গেছি? দিনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কয়বার জানবাজি রেখেছি? দেশের জন্য তো জানবাজি রাখলাম। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টে আমরা গণবিপ্লব ঘটিয়ে, গণ অভ্যুত্থান ঘটিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে কিভাবে আমাদের দেশে মদিনার সনদ অনুযায়ী মদিনার শান্তি, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর শান্তির সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর শান্তির সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, যেভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু, যেভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সমস্ত খোলাফায়ে রাশিদিনরা যেভাবে শান্তি কায়েম করেছিলেন, ওইভাবে আমাদের দেশেও যেন মদিনার সনদ অনুযায়ী সমাজ তৈরি হয়, রাষ্ট্র তৈরি হয়। তার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? सूरते महबूबेरा महबूबदार, सीरते महबूबरा महबूबदार, सूरते महबूबरा महबूबदार, सीरते महबूबरा महबूबदार। আল্লাহর এক ওলি আজীব কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরত, বেশভূষা, আকার, আকৃতি এইটাকেও প্রিয় বানাও এবং নবীজির সিরাত, নবীজির চরিত্র, নবীজির আদর্শকে তোমার নিজের আদর্শ বানাও। আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লেবাস, পোশাক, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মাথা থেকে নিয়ে পাও পর্যন্ত, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সমস্ত জায়গায় সর্ব অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আদর্শ বানানো, এটাই আজকের মাহফিলের উদ্দেশ্য। কথা ঠিক কি ঠিক না? চেজুই চেজুই মিসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ, চেজুই চেজুই মিসালে মুহাম্মদ, নায়াবি নায়াবি মিসালে মুহাম্মদ। আল্লাহর কলি বলেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসাল আর দৃষ্টান্ত আর উপমা আর নজির তুমি পৃথিবীর কোথাও দেখাতে পারবা না। কোথায় খুঁজে পাবা এত চমৎকার আদর্শবান একজন নেতাকে তুমি? আল্লাহর আর কলি বলছেন চমৎকার কথা, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন। পৃথিবীতে এত সুন্দর আর কোনো কিছু হতে পারে না। সমস্ত ধরনের দোষ থেকে আল্লাহ তাআলা নবীজিকে পাক সাফ করে পবিত্র করে তৈরি করেছিলেন। কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন এ আল্লাহ আপনি আপনার মন অনুযায়ী, আপনার যেমন মনে চেয়েছে তেমনই আপনি নবীজিকে সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে অন্যতম আদর্শ হলো হুদুদ, ইকামাতুল হুদুদ, হুদুদ কায়েম করা, দণ্ডবিধি কায়েম করা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 5টা হুদুদের কথা বিশেষভাবে বলেছেন। দণ্ডবিধি, সব শাস্তির অপরাধ সরাসরি কোরআনে আল্লাহ বলেননি। 5টা হুদুদ হিসাবে বলেছেন, একটা কিসাস হিসাবে বলেছেন, আর বাকি সবগুলোকে তাজির হিসাবে বলেছেন। কিসাস তো জানা কথা, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, খুন করে, হত্যার বদলে হত্যা। কোরআনে এটা স্পষ্ট এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিরপরাধ একজন মানুষকে হত্যা করে দিল, জেনে রাখো পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যেই গুনাহ হতো সে একা ওই অপরাধ করে ফেলেছে। এই যে কিছুদিন আগে চিটাগাঙে অ্যাডভোকেট শহীদ মরহুম আলিফ
সাইফুল ইসলাম আলিফ সাহেবকে যে হত্যা করা হলো, কারা হত্যা করেছে, তার কি অপরাধ ছিল, কেন হত্যা করলো? একটাই অপরাধ, সে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলনেওয়ালা ছিল, তাওহীদবাদী ছিল, তাওহীদের পক্ষে ছিল, আর তো কোনো দোষ ছিল না। মনে রাখবেন, তিনি তো সৌভাগ্যবান হয়ে গেছেন, কামিয়াব হয়ে গেছেন, সাকসেসফুল হয়ে গেছেন। শাহাদাত বরণ করে তার আলিফ সাহেবের, শহীদ আলিফ সাহেবের প্রতিটা রক্তের ফোঁটা আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে গিয়েছে। আর যারা হত্যা করেছে, যে বা যারা, এবং যারা নাকি এই হত্যায় খুশি, তাদের জন্য উনার প্রতিটা রক্তের ফোঁটা এক একটা জাহান্নাম হয়ে গিয়েছে। আজকে মুশরিকরা তারা একের পর এক তাদের শিরিকের ধর্ম আমাদের উপরে চাপায় দেওয়ার চেষ্টা করতেছে। যখন সারা পৃথিবী উন্নতি করতে করতে আধুনিকতা, অত্যাধুনিকতার চরম শিখরে পৌঁছে যাচ্ছে, প্রযুক্তির চরম শিখরে পৌঁছছে, তখন তারা এখনো গোমূত্র নিয়েই পড়ে আছে। কথা ঠিক কি ঠিক না? বুঝে আসে না কেন তারা এগুলি করে। তো আমি বলছিলাম, কিসাসের বদলে কিসাস, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। তারাও বলেছেন, ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। যে ব্যক্তি কোন একজন মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যা করতে পারত কিন্তু হত্যা করলো না, বাঁচায় দিল, সে যেন সারা পৃথিবীর মানুষকে জান দিয়ে দিল। সুবহানাল্লাহ। সারা মানুষ তো মানুষকে জীবিত করতে পারে না, জান দিতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা এখানে বুঝালেন, যদি কোনো মানুষ, তার পূর্ণ ক্ষমতা আছে, তার শক্তি আছে, সামর্থ্য আছে, ইচ্ছা করলে এখন একটা মানুষকে হত্যা করতে পারে, কিন্তু এরপরও সে হত্যা করলো না আল্লাহর ভয়ে, তাহলে সে এত বড় সওয়াবের কাজ করলো, সে যেন সারা পৃথিবীর মানুষকে জান দিয়ে দিল, জীবন দান করলো, এত বড় সওয়াবের কাজ করলো। সুবহানাল্লাহ। তো কিসাস আর পাঁচটা শাস্তি, হদ্দে সারাকা, হদ্দে শুরবে খামর, হদ্দুজ জিনা, হদ্দে কযফ এবং হদ্দুল ফাসাদ, হদ্দে কুত্তা উত্তরিক। হদ্দে সারাকা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনির হাত কেটে দাও। এই বিধান আজকে নাই, আগেই আমি বলেছি, যদি থাকতো তো দেখতেন কাদের হাত কাটা। দ্বিতীয়, হদ্দুজ জিনা, জিনা ব্যভিচার করবে, আল্লাহ তাআলা এর বিধান কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। মদিনা সনদের ভিতরে যে ধারাগুলি ছিল, এগুলি অন্যতম ধারা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, কোরআনে স্পষ্ট এসেছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ধর্ষক, জিনাকারী পুরুষ আর নারী, তারা যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 দররা মারো, 100 বেত্রাঘাত করো। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। বুড়া বুড়ি মানে কি, বিবাহিত নারী পুরুষ, তারা যদি জিনা করে, ধর্ষণ করে, আর সত্যিকার অর্থে সত্য সাক্ষী প্রমাণের দ্বারা বাস্তবে প্রমাণিত হয়, তাহলে তাদেরকে হত্যা করে দাও। পাথর নিক্ষেপ করে, পাথর মেরে 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 তাদেরকে হত্যা করো। সঙ্গে সাথ আছে, দেশে আইন আছে। আরে জলে বলেন না, আইন আছে নাকি? এই আইন যদি থাকতো, আপনার আমার মা বোনের ইজ্জত সব বেঁচে যাইত। কথা ঠিক কি ঠিক না? কোরআনের আইন নাই দেখে মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হচ্ছে লম্পটদের হাতে। 3 নাম্বার, হদ্দে শুরবুল খামর। সারা দেশ আজকে ছেয়ে গেছে। বিগত সরকারের আমলে দেখা গেছে বড় বড় এমপি মন্ত্রী তারা মদের ব্যবসা করছে, মদ চালান দিচ্ছে। কথা ঠিক কি ঠিক না? কি করে নাই তারা? কয়টা বলবেন? বললে ফিরিস অনেক লম্বা হবে, শেষ হবে না কোনোদিন। আল্লাহ তাআলা যে কোরআনে বিধান দিয়েছেন, হদ্দে শুরবুল খামর, হাদিস এবং কোরআন মিলায়ে পাওয়া যায়। যদি কেউ সত্যিকার অর্থে প্রমাণিত হয় সত্য মদ পান করেছে, নেশা করেছে, তাহলে তাকে সরকার, প্রশাসন প্রকাশ্যে তাকে 40টা বেত্রাঘাত করবে। 4 নাম্বার হলো হদ্দুল কযফ। একজন মানুষ জিনা করেনি, ব্যভিচার করেনি,
ধর্ষণ করেনি, কিন্তু তাকে আরো কিছু লোক অপবাদ দিল, মিথ্যা অপবাদ। যদি এটা প্রমাণ হয় যে এই লোকটা অপবাদ দানকারী, তাহলে তাকেও, মিথ্যা অপবাদ দাতা যে, তাদেরকেও প্রকাশ্যে 80 দররা মারা হবে। কোরআনের বিধান সূরা নূরের মধ্যে এসেছে। আর সন্ত্রাসীর শাস্তি, ডাকাতের শাস্তি, হাইজাকারের শাস্তি, লুটপাটের শাস্তি, জুলুমের শাস্তি, সেটা তো প্রথমেই বললাম, এই 5 প্রকারের শাস্তি। এছাড়াও আরো বহু বিধান আছে, যেই বিধানগুলি তাজির বলা হয়, যেগুলি শাস্তি কোরআন হাদিসে বর্ণনা করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে বিচারকদের উপরে। বিচারকরা তাদের বুদ্ধি বিবেচনা দিয়ে ফয়সালা করবে, সিদ্ধান্ত দিবে কি শাস্তি হবে, যেটাকে তাজির বলা হয়। এটা ছিল মদিনা সনদের শান্তি বাস্তবায়নের জন্য অন্যতম একটা ধারা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত মদিনা সনদের ধারাগুলি জানার, বুঝার এবং আমল করার, ব্যক্তিগত হলে ব্যক্তিগতভাবে আমল করার, রাষ্ট্রীয় হলে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে বাস্তবায়ন হয় সেইভাবে চিন্তা ফিকির করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।